এদিন বিকেল 5টা নাগাদ জেলার মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুনিয়াদপুর সুকান্ত ভবনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে করলেন কর্মী সভা। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু জোয়ারদার, এছাড়াও তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। এদিন প্রথম থেকেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গোটা কয়েক রেল আর বল্লামায়ের গেট এই দুটো জিনিস ছাড়া জেলায় আর কোনো উন্নয়ন করেননি। তাই সাধারণ মানুষ আগামী দিনে তাকে কিসের ওপর ভিত্তি করে ভোট দেবে সেই বিষয়ে বিস্তার আলোচনা করেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। অন্যদিকে তিনি তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। এ বিষয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কোথায় এটা তো বুনিয়াদপুর এসেছে, কেন্দ্রের মধ্যে বুনিয়াদপুরে আমাদের সভা হলো আছে, কর্মী সভা। সেই সভায় উপস্থিত থাকার জন্য কি বার্তা দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসকে আজকের সভা থেকে? তৃণমূল মহিলা কংগ্রেস অত্যন্ত শক্তিশালী একটি শাখা সংগঠন আমাদের দলের। আর সবাই জানে যে আজকে বাংলায় ভোটার সংখ্যা হচ্ছে 50%। সেই 50% ভোটার সংখ্যাকে তাদের বিভ্রান্ত করার জন্য নানা রকমের কথাবার্তা ভারতীয় জনতা পার্টি থেকে নারী শক্তির আসলে কে মর্যাদা দেয় সেটা বাংলার নারীরা জানে। আসলে বাংলার মুখ্যমন্ত্রী নিজে নারী শক্তিটা সবচেয়ে বেশি ভালো বোঝেন। নারীর স্পন্দন কি, মানে একটা বয়সূন্য আর দয়শূন্য আর তার যে কি তফাৎ সেটা কিন্তু বুঝতে পারেন এবং তাকে কীভাবে সংযুক্ত করতে হয় সেটা বুঝতে পারেন। সুতরাং সেখানটার দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেয়েরা রয়েছে। আমরা তবুও এই কর্মী সভার মধ্যে দিয়ে আরও সংঘবদ্ধতা তৈরি করবার জন্য করি, কারণ আমাদের কর্মী সভার নাম দেখবেন নামাঙ্কিত আছে, যেটা আমি বললাম, বাঁধন আঁচলে জয়তে। দিদি, বিজেপির রাজ্য সভাপতি বালুঘাট লোকসভা আসনের বিজেপির প্রার্থী কিভাবে দেখছেন এবং কত ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী, কি বলবেন? হয়েছে তা উনি প্রার্থী তো কী হল, এরকম আরও 41টা প্রার্থী আছে, কিন্তু দুটো প্রার্থীর এখনো নাম জানি না, দুটি কেন্দ্রের প্রার্থী এখনো নাম দিয়ে উঠতে পারেনি। তো রাজ্যের সভাপতিত্ব সেখানেও ব্যর্থতা প্রমাণ হয় যদি আমরা এটাকে সাংগঠনিক দিক থেকে দেখি। এবং এখানে আমরা বললাম যে এই 5 বছরে 5 কোটি টাকা করে পেয়েছে। কোভিডের সময় একটু কম হয়েছে, ছেড়েও দিই, তাহলেও 22-23 কোটি টাকা পেয়েছে। এখানে কি করেছেন? খালি রেল করলে তো হবে না। রেলের তো যা করার সেটা তো মুখ্যমন্ত্রী করেছেন, আসল ট্র্যাকগুলো তৈরি করে দিয়েছেন তো মুখ্যমন্ত্রী। তা উনি এখন ওসব বলে বালুরঘাটের মানুষকে আর বিভ্রান্ত। ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।